হ্যালো এভরিওয়ান, সঙ্গী ব্লগে সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন বেরিয়ে পড়লাম মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো মেলাটা হচ্ছে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে। তো আমরা মেলা প্রাঙ্গণে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখানে বাইক পার্কিং করে মেলার গেটের সামনে পৌঁছে গেলাম। তো মেলার গেটের সামনে দেখলাম অনেকগুলো স্টল দিয়েছে। এই মেলাটা শুরু হয়েছে জানুয়ারি 25 তারিখ থেকে ফেব্রুয়ারি 11 তারিখ অবধি এই মেলাটা চলবে। চলো এখন মেলা প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করে দেখি এবারের শিল্প ও বাণিজ্য মেলাতে কি কি নতুনত্ব জিনিস দেখতে পাই, কি কি নতুন শিল্প এবারের মেলাতে এসেছে এবার দেখব, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ারও করব। মেলা প্রাঙ্গণে প্রবেশ করে প্রথমেই দেখা হয়ে গেল ইয়েলো টেডির সাথে। তো ইয়েলো টেডি দেখো মিস্টার প্রতিদেবকে কীভাবে আদর করে দিচ্ছে। তারপর এই দেখো এবার খুব সুন্দর করে আলপনা আঁকা হয়েছে, আর স্টেজটাও খুব সুন্দর করে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই স্টেজে বিভিন্ন প্রোগ্রাম চলছিল। এবার ঘুরে দেখা যাক কি কি নতুনত্ব বা কি শিল্প নিয়ে বসেছে, কোন কোন সব। তো দেখো রাধাকৃষ্ণ জুয়েলারি একটা সব বসেছে, এটা মেলাতে এবার নতুন বসলো। আইএফবির বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ওদের একটা শপ খুললো। এবার মৃণাল সঞ্জীব লেয়ার এগ ফার্মে চলে আসলাম। এটাতে এবার নতুনত্ব দেখলাম, কোনোবার এই মেলাতে দেখিনি যে ডিমের আলাদা করে কোনো শপ দিতে। তো বন্ধুরা তাদের শপের ডেকোরেশনটা দেখো, মুরগির যে পাখা ওই পাখা দিয়ে আর ডিমের ট্রে দিয়ে ওদের শপটা ওরা ডেকোরেশন করেছে। আর এখানে তারা ডিমের প্রাইসগুলো দেওয়া আছে, এখানে সাইজ অনুযায়ী ওদের প্রাইস নির্ধারণ করা হয়েছে। তো এই মেলাতে এটা এবার নতুন দেখলাম যে লেয়ারের মুরগির ডিমের একটা নতুন শপ। এবার মেলাতে এটাও একটা নতুনত্ব দেখলাম, এই যে সারতাজ কেক পার্লার, ওরা ওদের কেক আর বিভিন্ন বিস্কুট নিয়ে ওদের শপে সম্ভার দিল। তো তারা বিস্কুট দিচ্ছিল টেস্ট করে দেখার জন্য, তো একটা বিস্কুট ট্রাই করে দেখলাম। তারপরে এবার চলে আসলাম বাঁশ বেতের জিনিসপত্র দেখার জন্য। ত্রিপুরা ব্যাম্বু মিশন থেকে ওদের যে বাঁশ বেতের উপর কারুকার্যগুলা করা হয়েছে ওইগুলা দেখার জন্য চলে আসলাম। তো বিভিন্ন ধরনের ঝুড়ি, ব্যাগ, তারা বিভিন্ন কিছু ওরা বানিয়েছে সব বাঁশ বেতের উপরে। তারপরে দেখলাম বাঁশ বেতের এই দেখো ব্যাট আর স্টাম্প ওরা বানিয়েছে, ব্যাগ, বিভিন্ন ঘরের সাজানোর বিভিন্ন সামগ্রীও বাঁশ বেতের। এই দেখো সহসা একটা গ্লাস দেখলো, গ্লাস দেখে ওইটা নিয়েও ও দুষ্টুমি শুরু করলো। আমাদের ত্রিপুরা রাজ্যে তো বাঁশের অভাব নেই, তো সেই বাঁশ দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিসপত্র তৈরি করা হয়েছে। বাঁশ বেতের তৈরি জুয়েলারি খুব সুন্দর। তারপর একটা ইউনিক জিনিস দেখলাম, এই যে ব্যাম্বু শট, যেটা আমরা ত্রিপুরাবাসী খুবই খেতে ভালোবাসি। এখন অফ সিজনেও এই বাঁশকড়টা আমরা পেয়ে যাব ত্রিপুরা ব্যাম্বু মিশনের উদ্যোগে। এই যে বাঁশকড়গুলা একটা ক্যানের মধ্যে ওরা প্যাকেটজাত করেছে। 800 গ্রাম 150, 400 গ্রাম 80 রুপিস। যদি দুটা একসাথে নেন তাহলে 230 পরে 200 দিতে পারছি। তো এই দাদার কাছ থেকে কোনটার মূল্য কত তা জেনে নিলাম আর তোমাদেরকেও জানিয়ে দিলাম। এই হলো আমাদের ত্রিপুরা রাজ্যে ফেমাস ফ্রুট পাইনাপেল। তো এখন চলে আসলাম আরেকটা স্টলে। এই স্টলটাতে আমাদের ত্রিপুরা রাজ্যে যেসব ফসলগুলো উৎপাদন করা হয় তার জিনিসপত্র দেখো কত সুন্দর করে ওরা ডেমো হিসাবে সাজিয়ে রেখেছে। যেই শস্যগুলা আমাদের ত্রিপুরাতে উৎপাদন করা হয় তারই ওরা প্যাকেটজাত করে খুব সুন্দর করে দেখো ওরা সাজিয়ে রেখেছে। এই দেখো ত্রিপুরা উৎপাদিত জুমের যে চালটা হয় সেই চালটা, তারপরে যে স্টিকি রাইস, তারপর হলুদ, বিভিন্ন ত্রিপুরাতে উৎপাদন করা বিভিন্ন জিনিস এই স্টলে উঠিয়েছে। এই যে আনারস, তারপর দেখলাম কি আরও পিকল, জুস, আর বিভিন্ন ফসলের ওষুধ আর সার যেগুলো আমাদের ত্রিপুরাতে উৎপাদন করা হয়, ভুট্টা, মাশরুম, এগুলা দেখলাম।
আর একটা নতুনত্ব যে জিনিসটা দেখলাম, এই দেখো কাঁঠালের বিচি থেকে যে ময়দাটা তৈরি হয় সেটা নতুনত্ব দেখলাম, ব্রাউন জ্যাকফ্রুট ফ্লাওয়ার, যেটা এর আগে আমি কোথাও দেখিনি, কিন্তু এই শিল্প মেলাতে এসে এই নতুন একটা জিনিস দেখলাম। কাশ্মীরি উলেন বাজার, এখানে সব শীতের জামা কাপড় দেখলাম। আর ত্রিপুরা জুট মিলস থেকেও একটা শপ বসেছে, এখানে সব জুটের জিনিসপত্র। তারপর চলে আসলাম সীমা ভ্যারাইটিস, এখানে টাইলসের সব জিনিসপত্র দেখলাম। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও একটা শপ এখানে বসেছে। তারপরে ফার্নিচারের দোকানে চলে আসলাম, এখানে ফার্নিচারের বিভিন্ন কালেকশন, খুব সুন্দর সুন্দর ফার্নিচারের কালেকশন। যাদের লাগবে তারা এই শিল্প মেলা থেকে তোমরা এসে ফার্নিচার নিয়ে যেতে পারো। তারপরে যে প্লাস্টিকের জিনিসপত্রের একটা শপ দেখলাম। তারপর একটা সেলফি পয়েন্ট দেখলাম, সেটা শুধু বাচ্চাদের জন্য। পুষ্প রথ, এটা বাচ্চাদের জন্য বানানো হয়েছে, এটাতে দাঁড়িয়ে বা বসে ছবি তোলা যাবে। তো আমার মেয়েও দাঁড়িয়ে পড়লো এটাতে। এই দেখো বাপিরাজ ফার্নিচার, তাদের অনেকগুলা শোরুম আছে। আগরতলা তো তাদের একটা শোরুম আছে, তাদের কালেকশন করে খুব সুন্দর। এই যে তৃপ্তি চাটনিতেও চলে আসলাম। তারপরে যে ডালমুট, বিভিন্ন ধরনের মুখরোচক ডালমুট। এবার চলে আসলাম শাড়ির দোকানে। এই শাড়ির দোকানগুলা বাংলাদেশ থেকে এসেছে, ওদের কালেকশনগুলো সত্যি খুব সুন্দর, এক একটা শাড়ি খুব সুন্দর। ঠিক আছে, আচ্ছা। এই দেখো বন্ধুরা, ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটাও একটা সেলফি পয়েন্টের মতো বানিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। তো এখানে সহস্রা আর মিস্টার প্রতিদেব দাঁড়িয়ে কিছু ওদের ছবি তুলে নিচ্ছে, সত্যি জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল। এখন চলে আসলাম আরেকটা শপে। তো এই শপে শুধু পাঞ্জাবি পাওয়া যায়, ওদের এই শপটার নাম হচ্ছে বাবু মশাই। সেই তাদের এই শপের মধ্যে শুধু পাঞ্জাবির কালেকশন, তাও খুব সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন। ফুল দেখলে কার না মন ভালো হয়, তা রিয়েল হোক বা আর্টিফিশিয়াল হোক। তো এই দেখো আর্টিফিশিয়াল খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশন। তো এইগুলা তোমরা তোমাদের ঘরে নিয়েও খুব সুন্দর করে সাজাতে পারো, তো এখান থেকে নিয়ে যেতে পারো। তারপর এখন আরেকটা শপে আসলাম, এখানে সব মাটির জিনিসপত্র, এই যে মাটির প্রদীপ, তারপর চীনা মাটির বিভিন্ন সামগ্রী দেখলাম। তারপর এই যে ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস এবং বিভিন্ন চীনামাটির তৈরি জিনিসপত্র এখানে আছে। তারপরে এই যে দেখো শিব ঠাকুর, তোমাদের ঠাকুর ঘরের জন্য বিভিন্ন জিনিসপত্র এখানে পেয়ে যাবে। তারপরে এই যে আমার সরস মেলার দুই বান্ধবীকে পেয়ে গেলাম, গাড়ির দুই সাইডে দুইজন দাঁড়িয়ে আছে। এখন আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ফেয়ারের বিল্ডিংয়ে। চলো উপরে গিয়ে দেখি কি কি আছে। তো দেখো বিল্ডিংয়ের উপরে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই যে অযোধ্যার যে রাম মন্দির, তারই প্রতিরূপভাবে এখানে বানানো হয়েছে অযোধ্যার রাম মন্দির। এটা দেখে সত্যি মনটা প্রসন্ন হয়ে গেল প্রভু রামের। এই যে এখানে একটা মূর্তি লাগানো হয়েছে, দেখে সত্যিই খুব ভালো লাগলো। চলো এখন বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখি কি কি নতুনত্ব আছে, কি কি সব বসেছে, চলো দেখা যাক। তো এখানে এসেও দেখলাম বিভিন্ন ফার্নিচারের দোকান, ব্যাগের দোকান, আর বিভিন্ন ড্রেস, বই। আর কি দেখলাম, আর দেখলাম এই দেখো একটা পানের শপ, সোনু বেনারসি পান শপ। এখানে পানের বিভিন্ন ধরনের টেস্টের পান বানিয়ে দেওয়া হয়, যে যে রকম পান খেতে চায় ওদেরকে ওই রকম ভাবে পান বানিয়ে দেওয়া হয়। তো এই শপটাও আমি নতুন দেখলাম এই শিল্পমেলাতে, এর আগে আমি শিল্পমেলাতে এই পানের শপ দেখিনি, এটাও একটা নতুনত্ব এই শিল্পমেলাতে দেখলাম। তারপর বিভিন্ন শোপিস, জুয়েলারি, ইয়াররিং, বিভিন্ন জিনিস যেগুলো আমরা এক্সপো মেলাতে, সরস মেলাতে দেখেছি, প্রায় সব কিছুই এই শিল্প মেলাতে পাওয়া যাচ্ছে। आलू ले लो, पनीर ले लो, मशरूम ले लो, बेबी का ले लो।
ये वेज वाला भी है, नॉन वेज वाला भी है। 100 टका का, 200 टका तीन आएगा, 200 टका तीन है। फिंगर बनाओ, भिंडी बनाओ, आलू बनाओ, पनीर बनाओ, मशरूम बनाओ, बेबीकन बनाओ। 1 ईयर एक्सपायर है, 1 साल खराब नहीं होता है, 1 ईयर एक्सपायर है। अच्छा फ्रेंच फ्राइज ले लो, भिंडी ले लो, आलू ले लो, पनीर ले लो, मशरूम ले लो, बेबीकन ले लो। 100 टका का, 200 टका तीन, 200 पर 3 पैकेट है क्रंची। এখানে আমাদের ভারতের সেনাবাহিনী আর আমাদের ত্রিপুরা স্টেট রাইফেলসেরও একটা প্রদর্শনী বসেছে। এখন চলে আসলাম আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে কি কি তৈরি করা হয় তার একটা ডেমো খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। চলো এটা দেখো তোমরা। এখানে যেসব প্রোডাক্টগুলো তোমরা দেখছো এই সব কিছুই আমাদের ত্রিপুরাতেই উৎপাদন করা হয়। তো এখন দেখো আরেকটা সুন্দর জিনিস, এটা হলো আগর গাছ। আগর গাছ এর আগে আমি দেখিনি, এই শিল্প মেলাতে এসে আমি আগর গাছ দেখেছি। তো আমি শুনেছিলাম যে আগরতলার নাম নাকি এই আগর গাছ থেকেই পড়েছিল। আগরতলায় নাকি একসময় খুব আগর গাছ ছিল, সেই থেকে নাকি আগরতলা নাম পড়ে, যায় না কতটা সত্যি বা মিথ্যা। তারপরে এই দেখো আগর গাছকে প্রসেসিং করে বিভিন্ন পারফিউম বানানো হয়। এখানে এসে জানতে পারলাম, দেখো কত সুন্দর সুন্দর পারফিউম বানানো হয়। তার একটা শপে এসে দেখলাম এই দেখো বাঁশের তৈরি টর্চ আর সোলারের মাধ্যমে এগুলো চলে। তারপরে এই যে এখানে খুব সুন্দর সুন্দর সেলাই কাজ, যেটা এই যে উষার সেলাই মেশিনের দ্বারা করা হয়। তো ইন্টারন্যাশনাল ফেয়ার বিল্ডিংয়ে সবগুলা ঘুরে দেখা হয়ে গেছে। তো এখন বিল্ডিংয়ের নিচে যখন এসেছি তখন সামনে দেখতে পেলাম একটা এলিফ্যান্ট। তো এটা দেখে সহস্রা দাঁড়িয়ে পড়লো কিছু ছবি ভিডিও করার জন্য। তো এখানে খুব সুন্দর সুন্দর মূর্তির কালেকশন আছে, তোমরা লাগলে এখান থেকে নিয়ে যেতে পারো শিল্প মেলা থেকে। তো চলো আরও ঘুরে দেখি এই মেলাতে আর কি কি আছে, ঘুরে দেখা যাক। তো এই দেখো এটাও একটা সেলফি পয়েন্ট, একটা গাড়ির শেপে বানিয়েছে এখানে ছবি তোলার জন্য। তারপরে যে আরেকটা সেলফি পয়েন্ট, তো এটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি তোলার জন্য। বাচ্চাদের জন্য একটা সেলফি পয়েন্ট বানিয়েছে, এই যে সানফ্লাওয়ার। তো সহস্রাও দাঁড়িয়ে পড়লো। তো তোমরা আসলে তোমরাও এই জায়গাগুলোতে ছবি তুলতে পারবে। এটা হলো শিল্পমেলার লোগো, প্রতি বছরই কিছু না কিছু বানায়, তো এবার এটা। তারপরে এই দেখো পেছনে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে ফুড কোর্ট। তো এটা পেছনে ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে দেখা যায়, খুব ভিউটা খুব সুন্দর আসে। তারপরে এই দেখো বাসনপত্রের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান নিয়ে বসেছে। ঘরে ছোটখাটো সব জিনিস এখানে পেয়ে যাবে, জুয়েলারি হতে সব কিছু। তো আমাদের মেলা দেখা প্রায় শেষের পথে। তো যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, লংতরায় গুরু মশলা থেকে একটা কন্টেস্ট চলছে। এটা হচ্ছে বেলুন ফুলানোর একটা কম্পিটিশন চলছে, যে কম সময়ের মধ্যে বেলুনটা যতটা ফুলে ফাটিয়ে ফেলতে হবে, ওটারই কম্পিটিশন চলছে। তো এর জন্য প্রচুর মানুষ দাঁড়িয়েছে। তো সেটা দেখার জন্য আমিও দাঁড়ালাম, যে কীভাবে ফুলায় কী করে কতক্ষণ। এই দেখো কতজন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়েছে। তো মেলা দেখা প্রায় শেষের পথে। তো শেষ একটা শপে গেলাম, প্রাণ কোম্পানি যে শপটা দেওয়া হয়েছে সেই শপে। কি কি আছে ওদের শপে, বিস্কুট, নুডলস, জুস, চিপস, চকলেট, কেক, তাদের লাড্ডু, বিভিন্ন আইটেমস। তো তাদের প্রতি কেনাকাটাতে 300 টাকার কেনাকাটা করলে একটা ওয়াটার প্লাস্টিক বোতল ওরা ফ্রিতে দেয়। তো আমরাও কিছু বিস্কুট, চিপস, লাড্ডু নিয়ে নিলাম। তো আমাদের 34তম শিল্প ও বাণিজ্য মেলা দেখা শেষ হয়ে গেল। তো তোমরা যারা আসলে অবশ্যই আসবে, মেলাতে এসে আনন্দ করবে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো টাটা।